আমরা এই মুহূর্তে যেতে চাই জামায়াতে ইসলামের কার্যালয়, সেখানে এই রায়ের পর তাদের প্রতিক্রিয়া তারা দিচ্ছেন গণমাধ্যম কর্মীদের সামনে। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সর্বোচ্চ সাজা এটা বাংলাদেশের ইতিহাসেই প্রথম, এটা স্মরণীয় হয়ে থাকবে। এবং আপনারা দেখেছেন, আমারও আজকে রায় দীর্ঘ সময় ধরে যে বিচারকরা রায় পড়েছেন সেখানে ফুটে উঠেছে যে অপরাধীরা কি পরিমাণ নিষ্ঠুর, ঘৃণ্য, প্রতিহিংসামূলক অপরাধ করেছে। তার পত্রপত্রিকা, অডিও, ভিডিও, তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। এর আগে মানবতা বিরোধী অপরাধের নামে জামাত ইসলামীর প্রিয় নেতৃবৃন্দের ব্যাপারে যে বিচার হয়েছে ট্রাইব্যুনালে, সেই বিচার নিয়ে শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়াতে এটা প্রশ্নবিদ্ধ, আন্তর্জাতিক মানের হয়নি। সে বিচারের বাদী সাজানো, এজাহার সাজানো, মামলা সাজানো, সাক্ষী সাজানো, বিচারক সাজানো, রায় সাজানো, আদালতের চত্বর থেকে সাক্ষীকে গুম করা, বিদেশ থেকে রায় লিখে দিয়ে ডিকটেট করা, স্কাইপে কেলেঙ্কারি, সেই বিচার ব্রিটিশ আদালতে এরকমই একটা বিচারের জাজমেন্ট দিতে গিয়ে সেখানে বলা হয়েছে জেনোসাইড অফ জাস্টিস। আর এইসব মিথ্যা অভিযোগে আমাদের আর এক প্রিয় ভাই, যিনি ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন, আমাদের জননেতা এটিএম আজহারুল ইসলামকে অন্তর্বর্তীকালীন সরকারের এই সময় যে সরকার কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে অন্তত আইনের শাসন এবং নিরপেক্ষ বিচারের জন্য চেষ্টা করছে, সেখানে সর্বোচ্চ আদালতে আপিলের রিভিউতে তিনি যে রায়ের মধ্য দিয়ে বেকসুর খালাস পেয়েছেন, সেই রায়েও বলা হয়েছে যে এই সব মামলার অভিযোগের সব ভিত্তিগুলো ছিল রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ। আমরা জানি না আমাদের যে প্রিয় নেতৃবৃন্দকে আমরা হারিয়েছি, তারা যদি বেঁচে থাকতেন, ইতিহাসের এই জঘন্য মিথ্যাচার, যেটাকে জেনোসাইড অফ জাস্টিস বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে গণতান্ত্রিক দেশ বলে পরিচিত ব্রিটেনের আদালতে, কিন্তু আমরা তো সেই নেতৃবৃন্দকে আর ফিরে পাবো না, তাদের উপর জুলুম করা হয়েছে। দর্শক, আমরা এতক্ষণ জামায়াত ইসলামের বক্তব্য শুনছিলাম। আমরা